তুমি কি কখনো ভেবেছো আমরা কত কিছু জানি, কত কিছু শিখি, কিন্তু কেন আমাদের মন শান্ত হয় না? কেন আমরা ঈশ্বরের কথা শুনি, মন্দিরে যাই, পুজো দিই, তবুও মনে হয় যেন কোথাও একটা ফাঁক রয়ে গেছে। আমরা ভগবানকে খুঁজি কিন্তু চিনতে পারি না, কাছে থেকেও দূরে, হাতের মুঠোয় থেকেও অধরা। কেন হয় এমন? আজকের এই যাত্রায় আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই অপূর্ব কথা, যেখানে তিনি অর্জুনকে বোঝাচ্ছেন জ্ঞান আর উপলব্ধির মধ্যে কি পার্থক্য। বইয়ে পড়ে জানা আর হৃদয় অনুভব করা, এই দুইয়ের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেই কথাই আজ আমরা শুনব। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়, এর নাম জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান মানে জানা, বিজ্ঞান মানে গভীরভাবে উপলব্ধি করা, অনুভব করা। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বলেছেন, অর্জুন, তুমি যদি সত্যি আমাকে জানতে চাও, শুধু কথায় নয়, শুধু শাস্ত্রে নয়, তোমার হৃদয় দিয়ে, তোমার প্রাণ দিয়ে জানতে চাও, তাহলে শোনো। এই অধ্যায়টি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেয়। ঈশ্বর কে? তিনি কোথায়? কেন আমরা তাকে দেখতে পাই না? কেন আমাদের জীবনে এত দুঃখ, এত ভয়, এত অশান্তি? আর সবচেয়ে বড় কথা, কিভাবে আমরা তার কাছে পৌঁছাতে পারি? কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন, সামনে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বলছেন, অর্জুন, হাজার হাজার মানুষ আমার উপাসনা করে, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই আমাকে সত্যিকারের চেনে। কেন? কারণ জানা আর চেনা এক জিনিস নয়। চলো একটা গল্প দিয়ে বুঝি। একটা ছেলে তার বাবার সঙ্গে থাকে। সে জানে তার বাবা অফিসে যায়, কাজ করে, টাকা আনে, কিন্তু সেই ছেলে কি জানে তার বাবা অফিসে কত চাপ নেয়, কত দুশ্চিন্তা সামলায়, কত কষ্ট করে সংসার চালায়? না, সেই ছেলে শুধু জানে কিন্তু অনুভব করে না। একদিন যখন সেই ছেলে নিজে বাবা হয়, নিজের সংসার চালায়, তখন সে বুঝতে পারে। তখন সে শুধু জানে না, উপলব্ধি করে। ঠিক এইভাবেই ঈশ্বরকে জানা আর ঈশ্বরকে উপলব্ধি করার মধ্যে পার্থক্য আছে। কৃষ্ণ বলেছেন, অর্জুন, জ্ঞান মানে হলো ঈশ্বরের অস্তিত্ব মেনে নেওয়া, বিজ্ঞান মানে হলো ঈশ্বরের প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা। তুমি জানো যে তোমার মা তোমাকে ভালোবাসে, কিন্তু যেদিন তুমি অসুস্থ হলে সারা রাত তোমার মা জেগে তোমার মাথায় হাত বুলিয়ে দেয়, সেদিন তুমি উপলব্ধি করো তার ভালোবাসা। ঠিক তেমনই ঈশ্বরের প্রেম। অনেকে বলে, আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস শুধু মুখে, হৃদয়ে নয়। কৃষ্ণ বলেছেন, হাজারো মানুষের মধ্যে একজন আমাকে সত্যি জানার চেষ্টা করে, আর যারা জানতে চেষ্টা করে তাদের মধ্যে খুব কম মানুষ আমাকে সত্যিকারে চিনতে পারে। কেন? কারণ আমরা মায়ায় আটকে আছি। মায়া, এই শব্দটা শুনলেই মনে হয় খুব কঠিন কিছু, খুব দার্শনিক কিছু, কিন্তু না, মায়া খুবই সহজ, খুবই কাছের জিনিস। চলো একটা উদাহরণ দিই। তুমি একটি সিনেমা হলে বসে আছো, পর্দায় সিনেমা চলছে, কিন্তু এত মগ্ন যে ভুলে যাচ্ছ যে এটা একটা শুধু ছবি। কেউ মরে গেলে তোমার চোখে জল আসছে, কেউ জিতলে তুমি খুশি হচ্ছ, কিন্তু আসলে তো এটা সব মিথ্যে, পর্দার আলোয় খেলা। তবুও তুমি ভুলে গেছো যে তুমি একটা সিনেমা হলে বসে আছো। এটাই মায়া। আমরা ভুলে যাই আমরা আসলে কে। আমরা ভুলে যাই ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আমরা ভাবি এই শরীর, এই নাম, এই পরিচয়, এটাই আমি। আমরা ভাবি সংসার, টাকা, খ্যাতি, সম্মান, এটাই জীবন। কিন্তু সত্যি কথা হলো, এগুলো সব বদলে যায়। শরীর বুড়ো হয়, টাকা শেষ হয়, খ্যাতি মিলিয়ে যায়। তাহলে আসল কি? আসল হলো সেই চিরন্তর সত্তা, যেটা কখনো বদলায় না, সেই আত্মা যেটা ঈশ্বরের অংশ। কিন্তু আমরা সেটা দেখতে পাই না, কারণ মায়া আমাদের চোখের পর্দা ফেলে রেখেছে। কৃষ্ণ বলেছেন, আমরা এই মায়া খুবই শক্তিশালী। এটা 3 গুণ দিয়ে তৈরি: সত্য, রজ ও তম। সহজ ভাষায়, শান্তি, উত্তেজনা আর অন্ধকার। কখনো আমরা শান্ত থাকি, ভালো কাজ করতে ইচ্ছে হয়, এটা সত্যগুণ। কখনো আমরা অস্থির হয়ে উঠি, সব কিছু পেতে চাই, লড়াই করতে চাই, এটা রজগুণ। আর কখনো আমরা অলস হয়ে যাই, কিছু করতে ইচ্ছে করে না, সব অন্ধকার লাগে, এটা তমগুণ। এই 3 গুণের খেলায় আমরা আটকে আছি, একবার এদিক একবার ওদিক। এই 3 গুণের জালে জড়িয়ে আমরা ভুলে যাই ঈশ্বরকে।
আমরা ছোট ছোট সুখের পেছনে দৌড়াই, একটা নতুন জামা, একটা নতুন ফোন, একটা সম্মান, একটু প্রশংসা, কিন্তু এগুলো কি দিয়ে মন ভরে? কখনো না, কারণ এগুলো সাময়িক। আজ আছে, কাল নেই। ঈশ্বর বলেছেন, তুমি যদি আমার কাছে আসতে চাও এই মায়ার পর্দা ছিঁড়তে হবে। কিভাবে? ভক্তি ভরে আমাকে ডাকো, সত্যিকারের হৃদয় দিয়ে। কৃষ্ণ বলেছেন 4 ধরনের মানুষ আমার কাছে আসে। প্রথম, যারা দুঃখে পড়ে আমাকে ডাকে। একটা মানুষ অসুস্থ, তার চাকরি চলে গেছে, সে কষ্টে আছে, তখন সে বলে, হে ঈশ্বর আমাকে বাঁচাও। এটা স্বাভাবিক, আমরা সবাই এরকমই করি, আর ঈশ্বরও তাকে শোনেন। দ্বিতীয়, যারা কিছু চেয়ে আমার কাছে আসে। একজন চায় ভালো চাকরি, একজন চায় সন্তান, একজন চায় সুস্থতা। তারা পুজো করে, মানত করে। এটা ঠিক আছে, কারণ অন্তত তারা ঈশ্বরকে মনে রেখেছে। তৃতীয়, যারা জানতে চায়, এরা কৌতূহলী, এরা জিজ্ঞেস করে ঈশ্বর কে, সৃষ্টি কিভাবে হলো, জীবনের অর্থ কী। এরা খোঁজে, এরা শাস্ত্র পড়ে, সাধু সন্তদের কথাও শোনে। আর চতুর্থ, যারা আমাকে সত্যিকারের জানে, এরা আমাকে ভালোবাসে, কিছু চায় না। এরা বলে, হে ঈশ্বর তুমি আমার সব কিছু, তোমার ছাড়া আমার কিছু নেই। এরা সবচেয়ে প্রিয়। কৃষ্ণ বলেছেন এই 4 ধরনের মানুষই ভালো, কিন্তু যে মানুষ আমাকে ভালোবাসে শুধুমাত্র ভালোবাসার জন্য, সে আমার সবচেয়ে কাছের, কারণ সেখানে কোনো স্বার্থ নেই, শুধুই ভালোবাসা। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো আমাদের আজকের জীবনে কিভাবে কাজে লাগবে? আমরা তো কুরুক্ষেত্রে নেই, আমরা আছি আমাদের ছোট ছোট যুদ্ধে, অফিসের চাপ, সংসারের দায়িত্ব, টাকার চিন্তা, ছেলেমেয়ের পড়াশোনা। কৃষ্ণের এই শিক্ষা আমাদের বলেছে, তুমি যাই করো না কেন ঈশ্বরকে ভুলে যেও না। কাজ করো, কিন্তু মনে রেখো যে তুমি শুধু একটা যন্ত্র, আসল চালক ঈশ্বর। টাকা কামাও, কিন্তু মনে রেখো যে টাকা তোমার জীবন নয়। সম্মান পেলে খুশি হও, কিন্তু অহংকার করো না, কারণ সব তারই দেওয়া। আর সবচেয়ে বড় কথা, দুঃখ পড়লে, কষ্ট পেলে ভেঙে পড়ো না। মনে রেখো এটা মায়ার খেলা, এটাও কেটে যাবে। কৃষ্ণ বলেছে, তুমি যখন বুঝবে যে সুখ দুঃখ, জয় পরাজয় সব কিছুই আসে আর যায়, তখন তুমি শান্তি পাবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। আমরা ভাবি আমি অনেক কিছু জানি, আমি শিক্ষিত, আমার টাকা আছে, আমার ক্ষমতাও আছে। এই আমিটাই হলো সমস্যা। একজন মানুষ যতক্ষণ ভাবে সে সব কিছুই জানে, ততক্ষণ সে কিছুই শিখতে পারে না। যেমন একটা পূর্ণ গ্লাসে আর জল ঢালা যায় না, ঠিক তেমনই অহংকার ভরা মনে ঈশ্বর প্রবেশ করতে পারেন না। কৃষ্ণ বলেছেন, যারা অহংকারী, যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তারা আমার কাছে কখনো আসতে পারে না। কিন্তু যে নিজেকে ছোট মনে করে, যে বলে, হে ঈশ্বর আমি কিছু জানি না, তুমি আমাকে পথ দেখাও, সে আমার কাছে পৌঁছে যায়। তুমি যদি সত্যি ঈশ্বরকে জানতে চাও, তাহলে তোমার হৃদয়টা খালি রাখো, অহংকার ছাড়ো, অহং ছাড়ো। তখন ঈশ্বর নিজে এসে তোমার হৃদয়ে বসবেন। একবার ভেবে দেখো, তুমি কত বড় পৃথিবীতে আছো। এই পৃথিবী কত বড়, মহাবিশ্বের একটা ছোট্ট বিন্দু। আর তুমি কত ছোট, তবুও তোমার ভেতরে এত স্বপ্ন, এত অনুভূতি, এত ভালোবাসা। এই সব কিছুই কোথা থেকে এলো? ঈশ্বরের কাছ থেকে। তুমি তার অংশ, তোমার ভেতরে তার আলো জ্বলছে। কিন্তু আমরা ভুলে যাই, আমরা ভাবি আমরাই সব। নম্রতা মানে দুর্বলতা নয়, নম্রতা মানে সত্যকে মেনে নেওয়া। তুমি যতই বড় হও না কেন, ঈশ্বরের সামনে তুমি একটি শিশু। আর শিশুরাই সবচেয়ে বেশি শেখে, কারণ তারা জানে তারা কিছুই জানে না। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? প্রথম, জানা আর উপলব্ধি করা আলাদা। ঈশ্বরকে শুধু মাথায় নয়, হৃদয়ে অনুভব করতে হবে। দ্বিতীয়, মায়া আমাদের ঘিরে আছে, কিন্তু ভক্তি ভরে ডাকলে সেই মায়াও কেটে যায়। তৃতীয়, অহংকার ছাড়ো, নম্র হও, তাহলে ঈশ্বর তোমাকে কাছে আসবেন। চতুর্থ, তুমি যাই করো না কেন ঈশ্বরকে মনে রেখো, সুখে দুঃখে, জয়ে পরাজয়ে সব সময়। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসো নিঃস্বার্থভাবে, কিছু চেও না, শুধু ঈশ্বরের সঙ্গে থেকো। এটাই জ্ঞান, এটাই বিজ্ঞান, এটাই জীবনের পরম সত্য।
কুরুক্ষেত্রের সেই রথে বসে অর্জুন শুনছিলেন কৃষ্ণের কথা, আর আজ এত হাজার বছর পরেও তুমি সেই কথা শুনছো, কারণ গীতার শিক্ষা কখনো পুরনো হয় না, এটা চিরন্তর। আজ রাতে ঘুমাতে যাবে একবার চোখ বন্ধ করে ভেবো, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কী। আর যদি কোনো উত্তর না পাও তাহলে শুধু বলো, হে ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও, আমি তোমার শরণে। এইটুকুই যথেষ্ট। ঈশ্বর তোমার ডাক নিশ্চয়ই শুনবেন, তিনি সব সময়ই শোনেন। পরবর্তী অধ্যায়ে আমরা জানব আরও গভীর রহস্য। কৃষ্ণ বলবেন কিভাবে তিনি কিছুতে আছেন, কিভাবে তিনি সব কিছুই। ততদিন পর্যন্ত তোমরা হৃদয়ে রেখে দাও তাকে। শান্তিতে থেকো, ভালোবাসায় থেকো, ঈশ্বরের আশীর্বাদে থেকো। জয় শ্রীকৃষ্ণ।